কুরআনুল কারীমে মাতা পিতার শানে আমার আল্লাহ বয়ান করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজে বয়ান করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন তার জবান মুবারকের দ্বারা আমার আল্লাহ বয়ান করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই করে একটা সিদ্ধান্ত দিলাম। কি সিদ্ধান্ত দিলাম? ওয়াকাদা রাব্বুকা, তোমরা রবের প্রতি রবের ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহর ইবাদত করবে, একমাত্র ইবাদত আমি আল্লাহর করবে। এরপরে বান্দা কি করবা জানো? ইল্লা ইয়াহু, তারপরে তোমরা মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما শুনিয়ে দাও, ইম্মা ইয়াবলুগান্না, আর তোমরা শুনিয়ে দাও, তথাপি তোমাদের মাথা পিতা দেখো তোমার সম্মুখে তাদের কেউ তোমাদের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তোমাদের মধ্যে তোমাদের যে কেউ বুড়া হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তোমরা কি করবা জরুরি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যদি বুড়া হয়ে যায়, আল্লাহ তাআলা শিখায়া দিলেন, জানায়া দিলেন, আহাদুহুমা আও কিলাহুমা, তার সাথে তোমরা সুন্দর করে কথা কইও, তাদেরকে তোমরা ধমক দেয়া কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফিউ, তোমার মা আর তোমার বাবা, আমার বাবারা, আল্লাহ কয় তোমার আদরের মা তোমার আদরের বাপ তোমার কথার দ্বারা রাতে কষ্ট না পায়, তুমি এমন কাজ করবা না তোমার মা যাতে বলে উফ, এমন কাজ তোমার দ্বারা আশা করি না। তুমি এমন কাজ করবা না যে তোমার বাপ, যে বাপ তোমারে পালন করতে যায় মাথার গাম পায়ে জড়াইছে, তোমার বাবা আমার বাবা রোদে শুকাইছে, বৃষ্টিতে ভিজেছে, মাথার গাম পায়ে পৌঁছায় দিল, বাবার পরিশ্রমের টাকার বিনিময়ে আমাদেরকে নিজে না খাওয়ায় আমাদেরকে খাওয়াইলো, নিজে না পড়াইলে আমাদেরকে পড়াইলো। আল্লাহ কয় বন্ধু গো, আপনি আপনার উম্মতদেরকে একটু জানায় দেন না, আপনি আপনার উম্মতদেরকে একটু বলে দেন না গো বন্ধু। ফালা তাকুল লাহুমা উফিউ, তারা দুইজনের মধ্য থেকে যদি একজন খালি কয় তোরে জন্ম দিয়া আমি দেখছি, ছোটবেলা যদি তারা বাইরে লাইতাম, ছোটবেলা যদি তারা মানুষ একটা আশা করে সন্তানের মধ্যে একটা বদদোয়া দেয়, তোর মতো সন্তান তোর মতো সন্ততি যদি আমার না হইতো আমার জীবনটা মারা হইতো, তোরে নিয়ে কিন্তু আজকে আমার এই লাঞ্ছনা। আল্লাহ কই এই কথাটা যাতে কোনো মা বাপ জবান দিয়া বাহির না করে, মা বাপ যাতে জবান দেয়া কথাটা বাহির না করে, যদি বাইর হয়ে যায় রে বান্দা, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা রে, তোর মা তোর বাপ যদি তোর প্রতি রাগান্বিত হয়ে যায়, ও বান্দা
তোমার মা যদি, তোমার বাপ যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তাহলে একটা হাদিস নবীজি বলেছেন বাবাজিরা আমার, ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফাতার রাব্বি ফি সাফাতাল ওয়ালিদাইন। তিরমিজির বর্ণনায় নবীজি বয়ান করেন, তোমার মা বাপ যদি সন্তুষ্টি হয়ে থাকে তোমার প্রতি, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আর তোমার মা বাপ যদি তোমার প্রতি রাগ করে, তোমার মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাইলে শুনিয়ে নাও, তাইলে শুনিয়ে নাও বান্দা, আমি আল্লাহ তোমার মা বাপ যেদিকে, আমি আল্লাহ সেদিকে। এই জন্য মা বাপকে হাসি খুশি রাখলে আল্লাহ কয় আমি তোমার প্রতি হাসি খুশি থাকি, রাজি খুশি থাকি। তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে, রাজি থাকে, আমি আল্লাহ রাজি থাকি, আমি আল্লাহ খুশি থাকি না বান্দা। এই জন্য বাবাজিরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কয়, ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুন্দর সুন্দর কথা কইও, আম্মা তোমার কি দরকার, মাগো তোমার পান পড়ে গেছে, মা তোমার সুপারি লাগবে, মা তোমার ঔষধ লাগবে, ও বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, বাবা গো এখন তোমার কি দরকার হয়, এখন তোমার কি প্রয়োজন হয়, তুমি একটু বলো না, তুমি আমার কাছে বলে বলো তোমার কি দরকার। আল্লাহ কয় সুন্দর সুন্দর কথা কইও, এই সুন্দর সুন্দর কথা কয়া মা বাবারে তোমরা সান্ত্বনা দিও। কেননা মা বাবা যদি বন্ধু, মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক বাবা দিলে আমার চিরদিন যদি কেউ জ্ঞাতবোধ করে এরপরে আদায় হবে না, এরপরে মা বাবার বাবাজিরা আমার সদাচরণ ভালো ব্যবহার জ্ঞাতবোধ করা লাগবে বন্ধু, না হয় আসলে প্রতিদিন আটকায় যাবো। এই জন্য আল্লাহ কয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা কইবা, ভালো ভালো কথা কইবা। যে কথাগুলি কইলে তুমি একটা জিনিস দিবা, দেওয়ার চাইতে তোমার কথা শুই না, যাতে তোমার মা বাপ খুশি হয়ে যায়, তোমার মা বাপ যাতে বলে আমার দরকার নাই, যেটা শুনাইছো যেটা বলছো আমি পাইছি আমার লাগবে না, এমন সুন্দর সুন্দর করে কথা কইবা বান্দা রে। আর আমি আল্লাহ কোরআনুল মাজিদে আমি আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিছি, পৃথিবীর কোনো রাইটার লেখা নাই, পৃথিবীর কোনো দার্শনিকের বানানো কথা নয়। আমি আল্লাহ তাআলা এই মা বাবার জন্য কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখাইয়া দিলাম। ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলছেন বান্দা ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাতি। ও মালিক, আল্লাহ শিখাইয়া দিলেন দোয়াটা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শিখাইয়া দিলেন তাদের জন্য নম্রতা ভদ্রতা তোমরা বজায় রাখো। ও বন্ধু, আর আল্লাহর কাছে দোয়া করো, হে আমার আল্লাহ, আল্লাহ গো তাদের প্রতি তুমি সদয় হয়ে যাও। ছোটবেলায় যেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের প্রতি সদয় ছিল, কত চুমানি চুমাইছে ছোটবেলায় কোরআনিয়া, কত কথা কইছি, মা বাবার আলোচনা করতেছি গুরুত্বপূর্ণ কথা, এই কথার ভিতর দিয়ে ডিস্টার্ব করছি, ওই মা বাবা তো রাগ করে নাই, হাইসা হাইসা কথাগুলি ফালাইয়া দিল। আজকে তো বাপটা বুড়া হয়ে গেছে, মাটা তো একটু বুড়া বৃদ্ধ হয়ে গেছে, তাদের একটা কথা দুইবার বললে তো এখন গায়ে জলে সহ্য হয় না, গায়ে তো সয় না রে বাবা। এই সয় না, এটার কারণ হইল নাফরমান হয়ে গেছি। আর নাফরমান বান্দা হইল আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন যারা সীমা লঙ্ঘন করে তারা নাফরমান। এই নাফরমানদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা।
আল্লাহ তাআলা বলেন এদেরকে অস্বীকারকারী বান্দা, অস্বীকার যারা করেছে তারা কুফরি করেছে, কুফরি যারা করেছে এদেরকে দলবদ্ধভাবে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের ফেরেশতারা বেষ্টন কইরা বাবাজিরা আমার দুজকের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে তাদেরকে বাবাজিরা নিক্ষেপ করা হবে। কেন জানেননি? এই জন্য আজকের খুতবার আলোচনা ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধু। আল্লাহ কয়, আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি দোয়াটা করে, আল্লাহ গো আমার মারে তুমি মাফ করে দিও, 10টা মাস 10 দিন আমার জিন্দা অবস্থায় চলাফেরা করে যে পেটে ধারণ করেছে, আল্লাহ আমার মারে মাফ করো, আমার বাবারে মাফ করো। আল্লাহ এই কথাটা বান্দা যখন কয়, মা বাবার জন্য দোয়াটা করতে দেরি হয়, সন্তানের দোয়া সেকেন্ডের আগে আরশে আজিমে মঞ্জুর হইয়া যায়। এরপরে বাবাজিরা কোনো মা বাপ যদি সন্তানের অভিশাপ করে, অভিশাপ দেয়, বাবা সন্তানকে যদি আবার যদি অভিশাপ দেয়, আহারে মনে মনে কষ্ট নিয়ে নামাজের মুসল্লায় যায় অভিশাপ দেয়, মনে মনে হাঁটতে যায় চলাফেরা করতে যায় মনের অভিশাপ। সমাজের মানুষ বুঝে না, সমাজের মানুষ দেখে না, মায়ের মনে কষ্ট, বাবার মনে একটা কষ্ট। আল্লাহ কয় বন্ধু গো, 3 ব্যক্তির তো আমি আল্লাহ ফিরাইয়া দেই না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হইল মা বাবার জন্য যদি সন্তানে দোয়া করে, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে। ও বন্ধু, বন্ধু এই জন্য আল্লাহ কয় 1 নম্বর মানুষ হইল এইটা, মা বাবার জন্য সন্তান দোয়া করলে দোয়া কবুল হয়, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে দোয়া কবুল হয়। হাত তুইলা দোয়া করলে দোয়া হয় না, সবচেয়ে বড় দোয়া হইল কলবের দোয়া। কেন আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। 2 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে অত্যাচার করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়। বাবাজিরা আমার, লোকটা বিচার দেওয়ার মানুষ নাই, কই বিচার দিব কার কাছে যায়? যার কাছে বিচার দিব হেরাই বিচার করে, হেরাই বিচার করলে আমার বিচার করবো কেন? আল্লাহ গো, রাত্র গভীর হয়ে গেছে, নির্জনে আল্লাহ নামাজের মুসল্লাতে বিছায়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজটুকু আদায় কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া ধৈর্য ধরে আল্লাহ তখন কি করে জানেননি বন্ধু? আল্লাহ তখন বান্দার ওই চেহারা মোবারকের মধ্যে আল্লাহ কুদরতি হাত লাগায়া বুঝতে থাকে, কই কান্দিস না, আমি আল্লাহ তোর পাশে আছি। বান্দা কান্দিস না রে, পৃথিবীর শক্তির তোর কোনো দরকার নাই, তোর এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর রহমতের সাগরে জোশ মারে রে। ও বান্দা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমার উপর মানুষ অত্যাচার করে, ও বান্দি তোমার উপর মানুষের অত্যাচার করে, তুমি সইবা পারতেছ না, ধৈর্য তোমার হারা হয়ে গেছো, এরপরেও ধৈর্য ধরো, সবরে জামিল ধারণ করো। বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, পৃথিবীর কোনো শক্তির প্রয়োজন নাই, আমি আল্লাহর কুদরতি শক্তি তোর সঙ্গে এক হয়ে যাবে। ও বান্দা, তোমার অত্যাচার করো, বিচার করে, রাত্রে নিরিবিলি তুমি কান্দ, মনে করো কান্না বৃথা যাচ্ছে না, এই কান্নাগুলি, চোখের পানির ফোঁটাগুলি ওই লোকের জন্য জাহান্নামের আবাবাজিরা আগুনের লাকড়ি হচ্ছে, জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে রে বাবা। এই জন্য আল্লাহ তাআলা এটাই বুঝাইয়া দিলেন যে নির্যাতন যারা করে, জুলুমবাজ যারা করে, এদের উপরে অভিশাপ লাগে। যে ব্যক্তি জুলুম নির্যাতন ভুগতেছে, এই লোকের দোয়া আল্লাহ কয় আমি ফিরাইয়া দেই না। 3 নাম্বার কথা হলো যারা মুসাফির, মুসাফির কেমনে বুঝাইতাম? আমরা কিছুদিন আগে শাহজালাল শাহপরান গেলাম, গত জুমায় বাবাজিরা আমার, রাত্রে জুমার নামাজ পড়ে রাত্রে 11টায় রওনা হলাম, পরের দিন সকালে আবার রওনা দিয়ে দিলাম। এটারে কয় মুসাফির। 15 দিনের কম উদ্দেশ্য লয়া 48 মাইল দূরের রাস্তা যদি কেউ অতিক্রম করে তাকে বলা হয় মুসাফির। এই মুসাফির ব্যক্তিটার দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এজন্য বাবাজিরা আমার, মুসাফির অবস্থায় থাকলে বাবাজিরা আমার মুসাফিরের দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে না রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা আমি আল্লাহর কাছে কইবা ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা না ছিল, আমার বাপ না ছিল, আজকে তারা চলে গেছে, মা বাপ যদি দুনিয়াও থাকে এরপরেও দোয়া করো, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যে বাবারে দেখা দেখা রাখছে,
আমার কষ্ট দিছে না গো, আমার দুঃখ দিছে না, আমার কোনোদিন আমার পিঁপড়ায় খাইবো মাটিতে রাখে না। আল্লাহ ঠান্ডা লাগবো নিজে কোনোদিন ঠান্ডা বিছানায় ঘুমাই নাই, শুকনো বিছানায় আমার রাখছে, মা দুঃখিনী বিজা বিছানার মধ্যে শুয়ে রয়েছে। এমন জননী আল্লাহ তোমার সান্নিধ্যে যখন সারা দিবে তখন তাদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ডাইকা রাখবা। আল্লাহ তোমার কাছে আপনারা জানায়, তখন আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা তোমার দোয়াটা আমি মঞ্জুর করলাম। এই জন্য মা বাপ যাতে খুশি থাকে এই দিকে আমাদের আমল করতে হবে। বাবাজিরা আমার, হজ যদি 40 বার করা হয়, 40 বার নয় কোটি কোটি বার যদি হজ করা হয়, নবী বলেছে পুরো হজটার কাজে লাগবে না যদি মা বাবা সন্তুষ্টি থাকে। কেননা আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, বন্ধু ওয়ালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টিতে মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য ইবাদত করতে হলেও মা বাবা রাজি খুশি থাকতে হবে। মা বাবা যদি রাজি খুশি না থাকে, কোটি কোটি সেজদা দিলেও সেজদা আল্লাহর আরশে আজিমে যায় লাগবে না। সেজদা দেওয়া যাবে বাবাজিরা, সেজদা কবুল হবে না। এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে বাবাজিরা আমার 17 প্রকার মুসলমান নামাজ পড়েও জাহান্নামী হইব, 17 ধরনের মুসলমান নামাজ পড়েও জাহান্নামী হইব বন্ধু। এর মধ্যে একটা হইল মা বাবার অবাধ্য সন্তান। বাবাজিরা রে, মা বাবার অবাধ্য সন্তান হজ যদি করে, বাবাজিরা যাকাত যদি দেয়, ও বন্ধু দানশীল ব্যক্তি যদি হয়, সমাজের ভালো ভালো কাজ করে, আমার নবী ঘোষণা করেছেন না না উমানারুকা ওয়া জান্নাতুকা। নবী কয় তোমার মা বাপ তোমার জন্য বেহেশত, তোমার মা বাপই তোমার জন্য দোজখ। মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়। এজন্য বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, আসুন আমার নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করেন হাদিস মুবারাকার ভিতরে, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মিন ওয়ালিদিহি ইয়া মা মিন ওয়ালিদিহি ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি ওয়ালিদাইহি নাজরাহু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতুন মাবরুর ক্বালু ওয়া ইন নাজরা কুল্লু ইয়াউমিন মিআতা মাররাতিন। নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার চেহারার পানে একবার মায়ার নজরে নজর দেয়, সঙ্গে সঙ্গে কবুলিয়ত হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। মক্কায় যাবেন তো কবুল হজ হইতে পারে, হজ নাও হইতে পারে রে বন্ধু। এই জন্য কয় মদিনা যাবেন, হজ হইতেও পারে নাও হইতে পারে। নবী কয় মায়ার নজরে, মহব্বতের নজরে মা বাবার চেহারার পানে যদি কোনো সন্তান একটাবার তাকায়, তাইলে তার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি 100 বার তাকায় মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, মারে দেখে বাবারে দেখে, মারে দেখলে মহব্বতের নজরে, বাবারে দেখলে মহব্বতের নজরে, কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ার নজরে, মহব্বতের নজরে। আর এখন মা বাবারে দেখলে কই বিশ্বের মতো লাগে, আছে কিনা বলুন? বিশ্বের মতো লাগে মা বাবারে। কোটি কোটি টাকার মালিক, ঢাকা বাসা বাড়ি আছে, অথচ মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতেছে। বাবাজির কোটি 1 পয়সার কোনো মূল্য নাই। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে নাফরমানের কাতারে তাকে দাঁড় করানো হবে। ফেরাউন, নমরুদ, হামান, হাম্মাম, দাজ্জাল, এদের সাথে তার হাসর হবে। কারণ নাফরমানের একটা গোষ্ঠী পৃথিবীতে বিরাজ করছে। এই নাফরমানের একটা দল কাল কঠিন কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে দাঁড় করানো হবে। নাফরমানকে যারা মা বাবাকে কষ্ট দিল বাবাজিরা, এদেরকে নাফরমানের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ বলেছেন সেবা করো, খেদমত করো। মা বাবা যদি তোমার কাফেরও হয়, বেদিনও হয়, ধর্মের ব্যাপারে তুমি অটল থাকবে, কিন্তু এরপরে তুমি তাদের খেদমত করবে, তুমি সেবা করবে, যতটুকু তোমার প্রয়োজন তাদের হক আদায় করতে হবে। যদি খ্রিস্টানও হয়, কাফেরও হয়, বেঈমানও হয়, বৌদ্ধ হয়, অন্য ধর্মের পন্থী যদি হয়, তুমি যদি কালিমা পড়ে ইমানদার হয়ে গেছো, মা বাবার হক আদায় না করা পর্যন্ত একটা চুল পরিমাণ কদম আগাইবার কোনো সত্যি শক্তি থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো যদি বলেন না সুবহানাল্লাহ? একটা কদম দেওয়ার মতো কোনো শক্তি এবং সাধ্য থাকবে না মা বাবার হক যদি পুরোপুরি কমপ্লিট ভাবে আদায় না করা হয়। বাবাজিরা আমার, আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজিরা ও বন্ধু,
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা বাড়ির ভিতরে উঠান ঝাড়ু দিচ্ছে, পর্দার আড়ালে উঠান ঝাড়ু দেওয়ার সময় মায়ের স্তনের পতাকা নিচ দিকে ঝরে আছে। আব্দুল কাদের তখন ছোট মানুষ, তখন মায়ের পটাটা যখন স্তনের পটাটা নিচ দিকে ঝরে আছে, ছোট মানুষ গেছে কয় আম্মা আমার পেটে ক্ষুধা লাগছে, একটু দুধ পান করাইয়া দাও। বাবাজিরা আমার, মা এমন সময় আব্দুল কাদের জিলানী স্তনের পটাটা মুখের মধ্যে একটু ধাক্কা লাগছে, লাগার পরে মা ধাক্কা দিয়ে সরাইছে, আব্দুল কাদের একটু দূরে যাও। ধাক্কা লাগা একটা ফোঁটা দুধ টুটের মধ্যে বাজ যাইছিল, এই টুটের মধ্যে বাজা দুধটা চুইসা জিহ্বা দিয়ে টেনে টেনে পান করে ফেলেছে। আব্দুল কাদের জিলানী বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আটকায়া দেয়, আর যদি বলে আব্দুল কাদের এই একটা ফোঁটা দুধের বিনিময় তুমি আজকে ঋণ পরিশোধ করো, একটা ফোঁটা দুধের বিনিময়, যতক্ষণ পর্যন্ত তুমি মায়ের ঋণ দুধের এক ফোঁটা দুধের ঋণ যতক্ষণ আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের তুমি একটা কদম আগাইবা পারবা না। এমন সময় আব্দুল কাদের বলে, বাবাজিরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল কাদের জিলানী তখন মুসিবতে পড়ে যাব। মা যদি আটকায়া দেয়, একটা ফোঁটা দুধের দাবির জন্য যদি আটকায়া দেয়, আমি বড় আব্দুল কাদের জিলানী ওই কঠিন ময়দানে ধরা পড়ে যাব, জামিন পাওয়া যাবে না। এত কিছু কইরাও, খেদমত কইরা, সেবা কইরাও দাবি সারানো যায় না। আর খেদমত না কইরা বাবাজিরা আমার, অনেকেই মনে করি গাউস কুতুব বলি আল্লাহ হয়ে গেছি, নামাজ তো পড়ি, রোজা তো করি, দান তো করি, সদকা তো করি, ভালো কাম তো করি, একটা জায়গায় ত্রুটি থাকলে সব জায়গায় রাজাল। একটা জায়গার মধ্যে যারা রাজি করে ফেলেছে, আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানাইয়া দিছে। ও বন্ধুরে, বাবাজিরা রে, আমার গভীর মনোযোগ। এই জন্য রহমাতাল লিল আলামিন বলেন, ও আমার বাবাজিরা, তুমি তোমার মা বাবাকে খেদমত করো, কেননা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত কেমনে? মার যখন খেদমত করা হবে, মাকে যখন বাবাজিরা আমার তাবেদারি করা হবে, তখন মা খুশি হয়ে বলবে, আল্লাহ আমার এই সন্তান যেমন করে আমার এত সুন্দর করে লালন পালন করে, আমার কখন কি দরকার জুগাইয়া দেয়, আল্লাহ তারে অজানা জিনিস বলি সে দিদি জুগাইতে পারতো না। আল্লাহ আমি মা কথা দিলাম, তোমার কাছে ওয়াদার মধ্যে হইলাম, এই সন্তানদের কোনোদিন বিপদে ফেলাইও না। আল্লাহ এই সন্তানদের তুমি মায়ের নজরে দেখে রাখো। আল্লাহ কই, তখন আমি আল্লাহ একটা রহমতের চাদর তার মাথার উপরে বসায়া রাখি। মা যদি অভিশাপ করে দেয়, বাপ যদি অভিশাপ করে দেয়, উপায় নাই বাবাজিরা, জীবন বিনাশ হয়ে যাবে। বাবাজিরা আমার, জীবন বিনাশ হয়ে যাবে, জীবন সর্বনাশ হয়ে যাবে। আরে মা কেন এত গোদামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হুজুর সব নিলে, একটি হুজুর সব নিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবাজি, আরে বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিন জন্ম হইয়া বাবাজিরা আমার বাবাকে দেখে নাই। বাবার কষ্টটা বাবাজিরা আমার নবীকে বোঝায় দিলেন, বাবা হারা কত কষ্ট। এই জন্য নবী বলেছেন, আমি আমার মায়ের সেবা করতে পারি নাই, বাবার সেবা করতে পারি নাই, তোমরা তোমাদের মা বাবার খেদমত কইরো। বন্ধু, হাদিস কুতবার হাদিস শুনেন বাবাজিরা। নবীর কাছে এক সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী বললেন, তোমার মা বাবা জিন্দা আছেন? কয়, হ্যাঁ, আমার দুজনই মা বাপ দুজনই জীবিত আছে। কয়, তাহলে তোমার যুদ্ধের দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। তাই
তাইলে বাবাজিরা জিহাদের ময়দানে যাওয়ার চাইতে নবী এটা বুঝাইয়া দিল যে মা বাবার খেদমতটা কতটুকু গুরুত্ব। অনেকে দেখবেন রাগ করবেন না, গুসা করবেন না, মায়ের বাবাজিরা মায়ের যে খাবার খায়, মাকে দেখাশোনা করে নাই, বাবাকেও দেখাশোনা করে নাই বাবাজিরা আমার। অথচ ফিরের বাড়ির মধ্যে দেখবেন এই কথাটা ওয়াহাবিরা কয়, কথাটা রিগেল যদি তারা বলে যে ফিরের বাড়ির মধ্যে ফিরের দরবারে তারা কাশি দেয়, গরু দেয়, হাজার হাজার টাকা দেয়। অথচ মা 1 বছর আগে একটা কাপড় দিয়েছিল ছেলে, এই কাপড়টা এখনো পরে, এই কাপড়টা এখনো পাল্টাইতে পারে না। মা কত অসুখে বিসুখে বলে রে বাবা, ও বন্ধু, মা বাবা কত ওষুধের প্রয়োজন, কত টাকা পয়সা দরকার, এদিকে নাই। মুর্শিদের বাড়ি দিয়ে দিয়েছেন না, হক্কানি মুর্শিদ যারা, তারা যাইলে যে গাইব তোমার মা বাবা আছে, কইব আছে। তাইলে মা বাবা যদি তাকে থাকে, মা বাবার আগে কাওয়াইছো নি, বলবো হ্যাঁ কাওয়াইছি, কাওয়াইলের পরে কানা খাইব। আর এখন ফিরেরাও মা বাবার খবর নেই না, মুড়িদের মা আছে না নাই এটাও খবর নেই না বাবাজিরা আমার। আগে কয় আনো দেও, নিতাম জানি দিতাম জানি না। এই জন্য জানাইতে বলবো মা বাবা থাকলে মা বাবার খেদমত করিল, মা বাবার আগে খাওয়াইয়া পরে তুমি তোমার ফিরে খাওয়াইব, তাইলে খানাটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে। কোটি 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 টাকা যদি দিয়া তুমি মসজিদ বানায়া দাও, মাদ্রাসা বানায়া দাও, মা যদি খাবারের অভাব থাকে, মা যদি ঔষধের জন্য রোগী ভুগতে থাকে, বাবার মনে যদি কষ্ট থাকে, দান করছে কিন্তু আমার এত দেখে না, দান কিন্তু সফল হলো না, দান কিন্তু বিফলে চলে গেল বাবাজিরা আমার। আমি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন, আমি কোথায় গেলে গো পাবো অমূল্য রতন। আমার মায়ের ছন্দর দিনায়রে, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন, আমি কোথায় গেলে গো পাবো অমূল্য রতন। কেন? আরে 10 মাস 10 দিন মাগো তুমি রেখেছিলাই উদরেতে গো, বলেন না 10 মাস 10 দিন মাগো তুমি রেখেছিলাই উদরেতে গো, কতই না কষ্ট করছ মাগো, কতই যে কষ্ট করছ সন্তানেরই পালনে, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন। এই তো শীতকাল হয়ে গেছে, আরে বিজা বিছানায় মাতা কি শুকনা বিছানায় আমায় রাখছে, কতই না কষ্ট করছে, কতই যে কষ্ট করছে সন্তানেরই পালনে, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন। বাবা মা জননী অতি আপন, সবাই মিলে করো যতন, মায়ের সাথে কষ্ট করলে মায়ের জন্য, কষ্ট করলে দুঃখ বালাই থাকবে না, আমি কোথায় গেলে পাবো অমূল্য রতন, আমি কোথায় গেলে গো পাবো অমূল্য রতন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দেয়, জুড়ে বলুন আমিন। গাউসুল আজমের মসজিদ বসলাম আমরা জুমার নামাজ আলোচনা আদায় করার জন্য। নামাজ নবীর আজকের আলোচনার বিষয় মা বাবার খেদমত। আমরা মা বাবাকে অতীতে যত কষ্ট দিয়েছি, আজকে থেকে প্রমিস করব, আজকে থেকে ওয়াদা করব, আমরা কোনোদিন কোনো ফ্যামিলির কথায় বা কোন যে কোনো কারণে মা বাবাকে আমরা আর বাকি জিন্দেগিতে কষ্ট দিব না। আর জুড়ে বলুন কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার বাধ্যকতা সন্তান বানায়। বাবা নিজে খাইলে মা বাবারে খাওয়াইবেন, এটা না নিজে না খায় মা বাবাকে খাওয়াইতে হবে, খোঁজ খবর নিতে হবে। যদি বিদেশে থাকেন, বিদেশ থেকে তাকে টাকা দেওয়া পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ আমার আপনার পিছনে মা বাবার ভবিষ্যৎ বাণী রয়েছে। বহু তারা কষ্ট করেছে, আমি দেখছি এখন আপনার কুড়া মরিচ
এখন আমরা দেখলাম কত সুন্দর করে হলুদ, আপনার কোটা হলুদ ছোটবেলা দেখছি মরিচ বাইটটা লইছি ফাটার মধ্যে বাইঠা, এরপরে আপনার তরকারি ফাঁকাইছি, এরপরে আরো দেখছি কত কিছু, যে একবেলা খাবার খাইলে সামনের মধ্যে দুপুরে যে আবার খানা খাইবো, এই খানাটা পর্যন্ত জোগাইতে পারছে না, নাই, খুব কষ্টের দিন গেছে। এরপরে দেখছি যে লাল আটা ছিল আগে, এখন নাই, গমের একদম লাল আটাগুলি, এইগুলি দিয়ে আপনার ফাতলা করে যাও বানাইছে দুটো সময়। এই কষ্ট করে পড়াশোনা করছি যখন দেখছি বাবাজির আমার যে মা বাবা কি করছে সন্তানের জন্য, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে মা বাবা, আমরা যখন এখন সন্তানের ভবিষ্যতের চিন্তা করি, আমাদের মা বাবা ঠিক তেমনি ভাবে চিন্তা করেছে যে সন্তানের ভবিষ্যৎ কেমনে উন্নতি করা যায়, ঠিক কিনা? আর এখন সন্তান একটু উন্নতি হয়ে আমরা মা বাবা চিনি না, এটা কপাল ফুরা, কপালটা ফুরে গেছে বন্ধু, কপাল ফুরে যাওয়ার কারণে কিন্তু এটা হয়ে গেছে। এই জন্য কপাল যাতে নিজের হাতে নিজে না পুরি, মা বাবাকে যেন আমরা শ্রদ্ধা করি, ইজ্জত দেই, সম্মান দেই, ভালোবাসা দেই, উত্তম আদর্শ দিয়া। কার কথা মা বাবাকে কষ্ট দিচ্ছি, যার কথায় কষ্ট দিচ্ছি সে তো 1 2 3 বললে আর টিকবে না, সে তো আমার আপন হবে না। আজকে আপনি কঠিন একটা মুসিবতে করে দেখেন, ঢাকা একটা অ্যাক্সিডেন্ট করে দেন, এখন যদি বলে যাতে কিডনি রাখবো, বউ করবো কিতা, কিডনি করতে দিবতে, মা করবো কিতা, আমার কিডনি যদি লাগে, আমি বহুদিন রয়েছি, বহু কিছু করছি, আমার ফুতে এখনো পর্যন্ত আমি যতগুলি এই আপনার চুন খাইলাম বা যত খানা খাইলাম পৃথিবীতে আসে, এর এক ভাগ আমার ফুতে হনে খাইছে না। আমার এই কিডনিটা যদি মিলে, আমার ফুতেরে আমি কিডনিটা দেয়া দিব, একমাত্র দরদি কান্ডারে। যতই আপনার সাথে যতই কিছু করো, মায়ের মতো আপন পৃথিবীতে আর একটা মানুষ আছে? আওয়াজে বলুন আছে? যত কিছুই বলেন না কেন, আমি দেখছি বাবাজির আমার যাই কিছু বলেন, মায়ের মতো বাবার মতো সুপরামর্শদাতা পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ, আপনার সাথে যদি এরকম করে থাকে, হয়তো আপনার ফ্যামিলির আচরণে মা কষ্ট পাইছে, হয়তো আপনার আচরণে মা কষ্ট পাইছে, কষ্ট পাওয়ার কারণে মায়ের কোমরটা এদিকে ঘোরায় রাখে। বাবা এই জন্য মায়ের কদমে যায় একটু মাগো, আমি তো বুঝি না, ওরা বুঝে না, ওরা পরের মেয়ে পরের সন্তান, আমার মতো কি আর বুঝবে? তুমি একটু মানায় সানায় নাও। একটা কথা দিয়ে যদি বুঝ দেওয়া হয়, মা কয় আমার আরশে আজিম থেকে বয়াজ আসে, আমার কলিজা টান রয়ে গেছে, যা সংসারে কাইতে বইতে গেলে এরকম একটু ফেসবুক থাকতেই পারে, কিন্তু না, আবার যদি বউয়ের কথায় যায় মারে আবার শাসন করা হয়, এটি হলো নাফরমান সন্তান। মাকে অনেক সময় দেখবেন তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকে আবার মার সাথে আবার হেডাম দেখায়। মা তখন কই, পুত্রে 32টা নারী ছিল, তুই আমার কাছ থেকে বাইরে আইস, ছোটবেলা যদি তোর একটু লবণ মুহে দিতাম, তাইলে তুই আর কিন্তু এই পৃথিবীর আলো বাতাস পাইতে না। আজকে এই আমি মায়ের কারণে তুমি আজকে এত বড় হইলা, যাও তখন আর আফন করে কই, ফুট করো, যাও বালা থাকো, দৌড়ি ভবিষ্যৎ জীবন তুমি সুখীময় করো। বেলা তো খালি কুটি কুটি হইতেছে, টাকার মালিক হইতেছে, ব্যাগ করতে বুঝতেছে না, এই টাকা হ্যাঁ সাথী হইতো না। এই ভবিষ্যতেও তার সাথে তার ছেলেরা মেয়েরা এরকম আচরণ না করা পর্যন্ত তার মৃত্যুই হবে না। নবীজির বাণী, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যতটুকু করেছেন মায়ের জন্য বাবার জন্য, আপনার ছেলেগুলো আপনার সাথে ততটুকু করবে। আপনি নিজে না খায়া যদি মাকে 1 গ্লাস দুধ নিয়ে দৌড়াইয়া যান, আপনার ছেলেগুলা দেখবে আহারে মায়ের জন্য দুধ নিয়ে আইসে, দেখা যায় আমার আব্বা, তাইলে কবি কি আমার আম্মা আমার আব্বা দাদুরে দাদারে কত ভালোবাসছে, বড় হয়ে কবি কি তাই আমরা আম্মা আব্বা যাতে কষ্ট না পায়, সাবধান, ফ্যামিলি বলে দিবে সব। কিন্তু এক দ্বারে মা বাবা হইলে আর এক দ্বারে, যত কিছুই বলো এদের কথায় কান নেওয়া যাবে না, কানে দেওয়া যাবে না। আমাকে বলবা সব সেফ আমি করবো, প্রয়োজন যেটা হয় আমি দিব, এরা একটু কথাবার্তা বলবোই, শুনে থাকলে থাকতে পারো, না থাকলে যাও। তখন তো বেড়া হইলা রাইতে গিয়ে মুড়ি দেয়, প্রথম বাসর রাইতে বেড়ি গাই, কিন্তু আমার কথা আছে, কি কথা কই? সেপারেট। বেড়া তো ইংলিশ বুঝে না, কি কয় সেপারেট? যখন কয় এটা কই, তুই ইংলিশ কি তা বলতে জীবনে পড়ছি না, আমি তো লাগবো যে আল পাইছি, খালি অটো রিক্সা চালাইছি, সিএনজি চালাইছি, সেপারেট তো বুঝি না। বেড়া কই সেপারেট বুঝুন না, সেপারেট কি তা আলাদা আলাদা, কিতা কয় ওইটা ব্যাপার নেই আলাদা। বেটা সকাল উঠতে তো কেন মুসুল আর টুসুল বেটা ফুলা দিয়ে বইতে, নাস্তা খায় না, ভাত খায় না, বেতে রে রুকন তো কি কই যায় না, আলাদা কয়া নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই রোগ এই অসুখ সমাজের মধ্যে বিরাজ করছে। আল্লাহ আলাদা হয়ে কেউ সুখী হইতে পারে, আলাদা হন, আলাদা খান, মামার একটু দেখেন কখন কি দরকার, একটু খোঁজখবর নেন, এতটুকু হইতো। সারাদিন তো আপনি মামারে কোলে নিয়ে ঘুরতেন না, যখন যেটা দরকার এটা দেন, খেদমত করেন, এটাই আপনি জানে মানে আপনি বাবাকে ভালোবাসেন, আপনাকে আমার আল্লাহ ভালোবাসবে, নবী ভালোবাসবে, ফুল সিরাতের ফুল বৃদ্ধির গতিতে বার করে দিব, সুবহানাল্লাহ। আর এই জায়গায় গন্ডগোল, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই দান করেন, যতই কিছু করেন না কেন, যতই মিলাদ পড়েন, দুরূদ পড়েন, জিকির করেন, এশকের দুনিয়ায় যতই ডুব দেন, হেইনে যায় ধরা, আর কাজ হবে। আমাদেরকে যেন আল্লাহ এই পথের প্রতীক বানায়, মা বাবাকে যেন আমরা সাদরে গ্রহণ করি, ভালোবাসা দিয়ে যেন ফুলের মালা অন্তর থেকে দিয়ে যেন বরণ করে রাখি। আল্লাহুম্মা আমিন। যদি কষ্ট পেয়ে থাকেন আমরা হস্তে ক্ষমা চাচ্ছি। বাবাজিরা আমার, আমরা যারা সুন্নত করি নাই 4 রাকাত কাবলাল জুমা আদায় করি।